আসসালামু আলাইকুম। দূরের বা কাছের, দেশ বা দেশের বাইরে যেখান থেকে আমার রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন রেসিপি মোরগ পোলাও দেখার জন্য। মোরগ পোলাও যা ছোট বড় সবারই খুবই পছন্দের। আমি খুব সহজভাবে আজকে মোরগ পোলাও রান্না করে দেখাবো। সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। প্রথমে মুরগি রান্না করে নেব। মুরগির জন্য আমি 5টি সোনালী মুরগি, যা পাকিস্তানি কক বলা হয়ে থাকে, নিয়ে নিলাম। আমি প্রথমে মুরগিগুলোকে 4 পিস করে কেটে নিয়েছি রোস্টের মতো, তারপর রানগুলোকে আবার দুভাগ করে কেটে নিয়েছিলাম। মুরগির পিসগুলোতে আমি একটু লবণ এবং জর্দা রং ভালো করে মাখিয়ে নেব। সবগুলো পিসে খুব ভালো করে মেখে নিতে হবে। জর্দা রং দেওয়াতে মুরগির পিসগুলি যখন ভাজা হবে তখন সুন্দর একটা কালার চলে আসবে। ভালো করে মাখিয়ে নেবার পর এখন সব পিসগুলি আমি ম্যারিনেট করব প্রায় 10 মিনিটের জন্য। চুলায় একটি প্যান নিয়ে নিচ্ছি। প্যানটি ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ তেল এবং 2 টেবিল চামচ ঘি। এই তেল এবং ঘি দিয়ে পুরো মুরগিটাই আমি রান্না করব। প্রথমে মুরগির পিসগুলো ভালো করে ভেজে নেব। মুরগির পিসগুলো ভাজা হতে থাকুক। এখন দেখে নেই পুরো মুরগিটি রান্না করতে আমার আরও কী লাগছে। তেল আর ঘি তো আমি আগেই নিয়ে নিয়েছি। এছাড়া আমার লাগছে পেঁয়াজ কুচি প্রায় 2 কাপ পরিমাণ, লাগছে তেজপাতা 2টি, দারচিনি 3টি এবং এলাচ 6 থেকে 7টি, সাজিরা 2 টেবিল চামচ, জয়ত্রী গুঁড়ো 2 টেবিল চামচ, জয়ফল গুঁড়ো 2 টেবিল চামচ, কাঁচামরিচ লাগছে 10 থেকে 12টি, পানি লাগছে 2 কাপ পরিমাণ। পানির পরিমাণ কম বেশিও লাগতে পারে। লাগছে আদা রসুন বাটা 4 টেবিল চামচ করে। লাগছে বাদাম বাটা 200 গ্রাম। কাজু বাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট, তারপর বেটে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ। লাগছে কিশমিশ বাটা। আমি 20 থেকে 30টি কিশমিশ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট, তারপর বেটে নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। টক দই লাগছে 1 কাপ পরিমাণ। একটু পানি মিশিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। লবণ স্বাদ অনুযায়ী। চিনি লাগবে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। লাগছে কেওড়ার জল প্রায় 2 টেবিল চামচ। চিকেনের পিসগুলি মাখানোর জন্য লেগেছিল জর্দার রং। আবার ফিরে এলাম রান্নায়। মুরগি পিসগুলি একটু উল্টিয়ে আবার ভেজে নেব। 2 পিস ভালো করে ভাজা হয়ে গেলে তুলে ফেলব। আমার আরও মুরগির পিস বাকি আছে, আমি বাকি পিসগুলিও দিয়ে একে একে ভেজে উঠিয়ে ফেলব। মনে রাখবেন খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। যেহেতু মোরগ পোলাওটা আমি একটু সাদা রাখবো, খুব বেশি ভাজবো না, এবং এতে আমি লাল মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো ব্যবহার করব না। এখন রান্না শুরু করছি। নিয়ে নিচ্ছি একটি প্যান চুলাতে। প্যানটি ভালো করে গরম হয়ে আসলে যে তেলে আমি মুরগি পিসগুলো ভেজেছিলাম সেটি নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় 2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি এবং কাঁচামরিচগুলো হালকা একটু ফেড়ে দেব। খুব ভালো করে এখন নাড়াচাড়ার পালা। দিয়ে দিচ্ছি সাজিরা, জয়ত্রী গুঁড়ো এবং জয়ফল গুঁড়ো। আবারও নাড়াচাড়ার পালা। নাড়তে থাকবো যতক্ষণ না লাইট গোল্ডেন কালার হয়। পেঁয়াজ যখন হালকা গোল্ডেন কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দেব আমি পানি প্রায় 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি আদা বাটা 4 টেবিল চামচ এবং রসুন বাটা 4 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি বাদাম বাটা প্রায় হাফ কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি কিশমিশ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি টক দই প্রায় 1 কাপ পরিমাণ। এখন সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নাড়তে থাকবো। মশলাগুলি খুব ভালো করে কষাতে থাকবো যেন আদা রসুনের কাঁচা স্মেল পুরোপুরি চলে যায়। পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। মশলার কাঁচা স্মেল চলে যাওয়ার জন্য আমি ঢেকে দিব 20 মিনিটের জন্য মিডিয়াম লো হিটে। খেয়াল রাখবেন তলায় যেন লেগে না যায়। মাঝে মাঝে একটু চেক করবেন। ফিরে এলাম 20 মিনিট পর। মশলা কষানো শেষ। দেখুন তেল উপরে উঠে এসেছে। মশলাগুলো থেকে এখন আর কোনো কাঁচা স্মেল আসছে না। এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো এতে দিয়ে দেব। সবগুলি চিকেনের পিস দেওয়ার পর ভালো করে গ্রেভির সাথে আমরা
মিশিয়ে নিব, যেন মশলাগুলো ঠিকভাবে সবগুলি পিসের মধ্যে ঢুকতে পারে। ভালো করে নেড়ে চেড়ে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন চিকেনগুলি রান্নার পালা। সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পানি। আবারও ঢেকে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। যেহেতু সোনালী মুরগি, এটি সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কিন্তু যদি আপনারা দেশি মুরগি ব্যবহার করে থাকেন তাহলে আরেকটু সময় লাগবে। আপনারা যদি দেখেন মাংস সেদ্ধ হয়নি, সেক্ষেত্রে এই আরেকটু পানি দিয়ে আবারও ঢেকে দিবেন। যেহেতু মোরগ পোলাও, পরে পোলাওর সাথেও মুরগিটা আবার একটু রান্না হবে, তাই আমি পুরোপুরি সেদ্ধ করব না। 90% সেদ্ধ করে ফেলবো, 10% রেখে দিব পোলাওয়ের জন্য। ভালো করে নেড়ে চেড়ে দেখছি চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমার চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে। কিভাবে বুঝবো সেদ্ধ হয়েছে? একটি রান তুলে দেখলাম রানটা ফেটে গিয়েছে। এভাবে আপনারা বুঝতে পারবেন চিকেন সেদ্ধ হয়েছে কিনা। এ পর্যায়ে দিয়ে দিয়েছি কেওড়ার জল 2 টেবিল চামচ এবং চিনি প্রায় 2 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে চিকেনটি রেখে দেব একপাশে। এখন শুরু করব পোলাও রান্না। পোলাওর জন্য নিয়ে নিচ্ছি চিনি গুঁড়া চাল প্রায় 2 কেজি পরিমাণ। চাল আমি ভালো করে ধুয়ে একটি স্ট্রেনারে ছড়াতে দিয়েছি। 2 কেজি চালের দ্বিগুণ পানি নিতে হবে, অর্থাৎ 4 লিটার। একটি সসপ্যানে নিয়ে ফুটিয়ে নিলাম। তেল নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। ঘি লাগছে 1 কাপ পরিমাণ। আমি এটি রান্নার শেষে উপর দিয়ে ছিটিয়ে দেব। আরও লাগছে দারচিনি 3টি, এলাচ 6 থেকে 7টি, তেজপাতা 3টি, শাহজিরা 2 টেবিল চামচ। পেঁয়াজের বেরেস্তা লাগছে 1 কাপ পরিমাণ। লাগছে গুঁড়ো দুধ 1/2 কাপ এবং মাওয়া গুঁড়ো 1/2 কাপ। কাঁচামরিচ লাগছে 10 থেকে 12টি। আলু বোখারা লাগবে 300 গ্রামের মতো। পোলাও রান্না শুরু করছি। প্রথমে প্যানে তেল নিয়ে নিলাম। গরম হয়ে গেলে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম। গরম মশলাগুলি যখন একটু ভাজা হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিব পোলাওয়ের চাল। পোলাও চাল দিয়ে মশলাগুলোর সাথে খুব ভালো করে ভাজতে থাকব। এই পর্যায়টা একটু ক্রিটিক্যাল, আপনারা খেয়াল রাখবেন। পোলাওর চালটা খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা শনশন আওয়াজ চলে আসে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। লবণ স্বাদ অনুযায়ী দিবেন। মনে রাখবেন, পোলাও রান্নার ক্ষেত্রে পানির পরিমাণ খুবই গুরুত্বপূর্ণ। পানি কম বেশি হলে চাল শক্ত থেকে যাবে অথবা নরম হয়ে যাবে। আবারও নাড়াচাড়ার পালা। চাল ভাজার শেষ পর্যায়ে চলে এসেছে, একটা শনশন আওয়াজ পাওয়া যাচ্ছে। এখন আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি আমি এতে ঢেলে দিব। খুব সাবধানে পানিটা ঢালতে হবে। পানিটা ঢেলে দেওয়ার পরে খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানোর পরে আবারও ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। অপেক্ষা করব বলক আসার জন্য। পানিতে বলক চলে এসেছে। আবারও নেড়ে দিব ভালো করে। এই পর্যায়ে একটু লবণ চেক করে নেবেন, যদি কম থাকে একটু দিয়ে নেবেন। আমি দেখেছি যে আমার পোলাও একটু লবণ কম আছে, আমি একটু লবণ দিয়ে দিলাম। আবারও ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন পানির পরিমাণ কমে এসেছে এবং চাল আর পানি একই লেভেলে চলে আসছে। এখন আপনি একটু চাল আঙ্গুলের মধ্যে নিয়ে চাপ দিয়ে দেখবেন ভিতরে কোনো শ্বাস আছে কিনা। যদি শ্বাস থেকে যায় তাহলে অল্প আঁচে আর একটু ঢেকে রাখবেন, আর যদি শ্বাস না থাকে তাহলে আপনি এতে অন্যান্য উপকরণ দিয়ে দিবেন। আমি দেখলাম যে এই চালের মধ্যে শ্বাস নাই। এখন আমি এতে দিয়ে দিব আগে থেকে রান্না করা চিকেন। চিকেনগুলি দেওয়ার আগে আমি এতে দিয়ে দিচ্ছি মাওয়া গুঁড়ো, গুঁড়ো দুধ, কাঁচামরিচ এবং আলু বোখারা। সবগুলি উপকরণ খুব ভালো করে উপরে মিশিয়ে দিতে হবে। সব জায়গায় যেন সমানভাবে থাকে, কোনো অংশ বাদ দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা। বেরেস্তাগুলো সমানভাবে সব জায়গায় বিছিয়ে দিতে হবে।
এখন আমি এতে দিয়ে দিব চিকেন। সবগুলি চিকেন খুব সুন্দর করে এর উপর ঢেলে দিব। একটা স্প্যাচুলা বা কাঠি দিয়ে চিকেনের পিসগুলোকে ভালো করে বিছিয়ে দিতে হবে, যেন সমানভাবে সব জায়গায় পিসগুলি থাকে। এখন দিয়ে দিচ্ছি কেওড়ার জল, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, যা মোরগ পোলাওর স্বাদটাকে অনেক বাড়িয়ে দিবে। ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য লো হিটে। আমার সসপ্যানটা যথেষ্ট ভারী, তাই তলায় কোনো তাওয়া দেবার প্রয়োজন নেই। আপনাদের যদি অ্যালুমিনিয়ামের হাঁড়ি থাকে সেক্ষেত্রে তাওয়া দিয়ে নেবেন। ফিরে এলাম 10 মিনিট পর। দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ ঘি এবং আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির ডিম। এরপর আমি ঢেকে দিব প্রায় 20 মিনিটের জন্য এবং চুলোর জাল পুরোপুরি বন্ধ করে দিব। এই 20 মিনিট ঢাকনা খোলা যাবে না। ফিরে এলাম 20 মিনিট পর। আমার মোরগ পোলাও রান্না শেষ। এখন আমি দেখি আমার পোলাওয়ের চালের কি অবস্থা। তলা থেকে আস্তে আস্তে আমি কাঠি দিয়ে চালগুলি উপরে তুলব। দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে। আপনারা যদি এই রেসিপি হুবহু ফলো করেন তাহলে আপনাদের মোরগ পোলাও ঠিক এরকম ঝরঝরে সুন্দর হবে। এই পর্যায়ে বলছি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে জানান। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেক উৎসাহ দেয়। আপনাদের সাথে কথা বলতে বলতে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে চিকেনের সাথে পোলাও। মোরগ পোলাও রেডি, তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু এবং মজাদার মোরগ পোলাও। আপনারা এই রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর স্বাদ বিয়েবাড়ি বাবুর্চির রেসিপির চেয়ে কোনো অংশে কম হবে না। মোরগ পোলাও রেডি সার্ভিংয়ের জন্য। এখন একটি সার্ভিং ডিশ নিয়ে নিচ্ছি। সার্ভিং ডিশে মোরগ পোলাওটা আমি বেড়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার মোরগ পোলাও। আপনারা যদি চান উপরে একটু বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন এবং ডিমগুলোকে মাঝখানে কেটে পরিবেশন করতে পারেন। এভাবে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।